হরে কৃষ্ণা। এই যে আমরা এত আমি করি, কিন্তু আমরা কি জানি আমরা কারা? আমরা কি দেহ, নাকি তাছাড়া অন্য কিছু? আজকে আমি আলোচনা করব যে আমরা দেহ নয়, দেহাতীত, অর্থাৎ অন্য কিছু। এই পৃথিবীতে সকলেই আমরা প্রত্যেকটা মানুষই আনন্দ খোঁজার, আনন্দ পাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেরা জানি না আমরা কারা। আনন্দ উপভোগের জন্য আমরা কারা সেটা আগে জানা খুব গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানদান করেছিলেন। প্রথম অধ্যায় বিষাদ যোগে অর্জুন শ্রীকৃষ্ণকে অনেক প্রশ্ন করেছিলেন এবং তিনি নিজের আত্মীয়দের সাথে যুদ্ধ করবেন না জানিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যথাযথ উত্তর দিয়েছিলেন, যার জন্য অর্জুন পুনরায় যুদ্ধ করতে চেয়েছিলেন। আমাদের মতো সাধারণ মানুষের কাছে মৃত্যু খুব বড় একটা ব্যাপার, কিন্তু যে আধ্যাত্মবাদী তার কাছে মৃত্যু কিছুই নয়। শৈশব থেকে কৈশোর, যৌবন এবং বৃদ্ধকালে আমাদের দেহত্যাগ বেশ কয়েকবার ঘটে। ঠিক সেই রকম মৃত্যুর সময় আরেকবার দেহত্যাগ ঘটে। যখন কেউ মারা যায় আমরা বলি সেই মানুষটা চলে গেছে, কিন্তু আমরা দেখি যে তার দেহটা মাটিতে পড়ে আছে। তাহলে কে মারা গেল? যেটা দেহটা ছেড়ে চলে গেল সেটাই হলো আত্মা বা সোল। আত্মার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। প্রত্যেক 7 বছরে আমরা নতুন দেহ লাভ করি। প্রত্যেক 7 বছরে আমাদের দেহের কোষের মৃত্যু ঘটে এবং নতুন দেহ প্রাপ্ত হয়। মৃত্যুর সময় হলে দেহ যখন জীর্ণ হয়ে যায়, তখন আর সেটিকে আত্মা বসবাসের উপযোগী বলে মনে করে না। তখনই আত্মা দেহ পরিত্যাগ করে বা ছেড়ে চলে যায়। আত্মার কোনো পরিবর্তন ঘটে না। আত্মা আবার কর্ম অনুযায়ী দেহকে খুঁজে নেয়, নতুনভাবে কোনো দেহে জন্মগ্রহণ করে। আমরা বলি না, আমার পা, আমার হাত, আমার মাথা। তাহলে এইগুলো তো আমি নই। তাহলে আমি কে? আমি হলাম দেহাতীত, মানে দেহের চেয়ে বেশি অন্য কিছু, অর্থাৎ আত্মা বা সোল। দুটো যমজের যদি আত্মা এক হতো, তাহলে দুটো দেহ হতো না। তাদের ভাবনা চিন্তা আলাদা। আবার অনেকের কোনো জিনিসের প্রতি, সমুদ্রের প্রতি, উঁচু জায়গার প্রতি ফোবিয়া বা ভয় কাজ করে। আগের জন্মে সেই ব্যক্তি ঠিক সেইভাবেই হয়তো মৃত্যু ঘটার কারণে তাদের পরবর্তী জন্মেও সেই ভয়টা থেকে যায়। তাই আমাদের দেহকে আনন্দ না দিয়ে আত্মাকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করা উচিত। পশুদের মতো আমাদেরও আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই 4টে জিনিস একই রয়েছে। ধর্মই হচ্ছে এমন একটা জিনিস যেটা কেবল মানুষ জাতির বা মনুষ্য জাতির মধ্যেই আছে। তারা ধর্ম করতে পারে, কিন্তু পশুরা ধর্ম করে না, চাইলেও করতে পারে না। মনুষ্য জন্ম হলো এমন একটা জন্ম যার ফলে আমরা মেধা প্রাপ্ত হতে পারি এবং ঈশ্বরের সেবা, ঈশ্বরের আরাধনা করতে পারি, ঈশ্বরের উপলব্ধি করতে পারি। যদি আমরা ধর্ম না করতে পারি, তাহলে মনুষ্য জন্মে লাভ কী ছিল? আমরা তো পশু জন্ম লাভ করতে পারতাম। মনুষ্য জাতির জন্য ধর্ম খুব গুরুত্বপূর্ণ, যার দ্বারা আমাদের জীবনে প্রকৃত আনন্দ লাভ করা যায়। হরে কৃষ্ণা।